আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওরিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং বাই নাওয়ার থেকে। আজকে আমি আপনাদেরকে একই পুর দিয়ে ২ রকমের চপ করে দেখাবো এবং আমি আজকে আলুর চপ আর ডিম চপ দুটোই দেখাবো। তবে কত সহজে করা যায় এবং বেশি ঝামেলাও করতে হয় না। একটা পুর দিয়ে আপনি ২ রকমের চপ করতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমার যেটা লাগছে সেখানে হচ্ছে আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আমি ৬-৭টা আলু মাঝারি সাইজের সেদ্ধ করে নিয়েছি ভালো মতো এবং স্ম্যাশ করে নিয়েছি, এবং সেটার ভিতরে আমি এখন স্বাদ মতো লবণ দিলাম এবং আমি এখানে ৫-৬টা শুকনো মরিচ তেলে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর হচ্ছে আমি এখানে ফ্রাই প্যানে এখানে তেল দিয়েছি ৩-৪ টেবিল চামচ সয়াবিন তেল, এবং তাতে আমি এখন এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো মতো ভাজতে হবে এবং প্রায় কিছুটা বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে পেঁয়াজটা ঠিক যেরকম থাকে, পুরোপুরি বেরেস্তা হয়নি বাট একটু বেরেস্তার মতো হয়েছে, ঠিক সেই সময় আমি এখানে এখন দিয়ে দিব আধা চা চামচ চিলি ফ্লেক্স। আমি হচ্ছে আলু মাখানোর সময় যেহেতু শুকনো মরিচ দিয়েছি, তো সেইভাবে বুঝে ঝালটা দিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। আমি ঝাল বেশি পছন্দ করি, তাই আমি দিয়েছি। এখন এটা আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলেই হবে। এখানে কাঁচা জিরা যেটা, সেটার গুঁড়োটা দেওয়ার দরকার নেই, ভাজা জিরার গুঁড়া দিয়েই করতে হবে। এবার মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি এখানে ৬-৭ পিস মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, এবং এই আলুটাকে স্ম্যাশ করে নেওয়ার পর আমার প্রায় ২.৫ কাপের মতো হয়েছে। তো আমি এখানে পুরো আলুটাই দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে এই মশলাটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আলুটার সাথে মশলাটা মাখিয়ে নেওয়ার পর চুলায় বেশ ৫-৬ মিনিটের মতো রেখে এটাকে রান্না করে নিতে হবে, এবং কিছুক্ষণ রেখে রান্না করে নেওয়ার পর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু ২ রকমের চপ রান্না করব আজকে, তো আমি সবার প্রথমে আলু চপটা করছি, এবং আমি সেই পুরো আলুটার মধ্যেই আমি এখানে এখন ১ চা চামচ ধনেপাতা কুচি এবং আধা চা চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচ দিলে একটু অন্যরকম একটা স্বাদ অ্যাড হয়। আপনারা চাইলে এই ঝালটা কাঁচামরিচ শুকনো মরিচ ২ রকমের ঝালই আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি এখান থেকে চপের শেপ দিচ্ছি। আমি প্রথমে আলুর চপটাই করছি, তো আমি এটাকে ভালো মতো শেপ দিচ্ছি। আলুর চপটা করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ডিম চপের জন্য এখানে একটা বাটিতে আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি। একটা সেদ্ধ ডিমকে আমি ওটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এবং এর ভিতরে আমি এখন আলু দিলাম। আমি এখানে একটা সিদ্ধ ডিমের জন্য আধা কাপের মতো আলু দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা ডিম চপ করছি, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আলুর পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, কারণ আলুর পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে ডিমের স্বাদটা পাওয়া যাবে না, তখন কিন্তু এটা আলুর চপের মতোই খেতে লাগবে। এজন্য ডিম আর আলুর পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। আমি কিন্তু এখানে আলুর চপের জন্য যে আলুটা মাখিয়েছি সেটাই ব্যবহার করেছি। এবার আমি এটাতে ডিম চপের শেপ দিয়ে দিচ্ছি। আমি আসলে ডিম চপের যেরকম একটা ওভাল শেপ হয় এটা দিতে আমি অতটা পারদর্শী নই, তো আমার শেপটা একটু অন্যরকমই হয়েছে।
আমি ডিম চপগুলোকে ডিমের গোলাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এখানে আমি একটা ডিম একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে ব্রেড ক্রাম্পের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টোস্টের গুঁড়াতেও এটাকে কোট করে নিতে পারেন। আর আমি এখানে যে ব্রেড ক্রাম্পটা ইউজ করছি এটা আমার হোমমেড ব্রেড ক্রাম্প। আপনারা বাসায় বানানো ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন অথবা বাইরে থেকেও কিনেও ইউজ করতে পারেন। প্রত্যেকটি ডিম চপে আমি এভাবে কোট করে নিব। আর আলুর চপটা হচ্ছে আমি বেসনের গোলায় তৈরি করব। তো আলুর চপটার জন্য বেসনের যে গোলাটা এটা তৈরি করার পদ্ধতিটা আমি আমার আগের একটা বেগুনি বানানোর রেসিপিতে দেখিয়েছি যে কীভাবে পারফেক্টভাবে বেসনের গোলাটা তৈরি করা যায়। তো আমি ওভাবেই বেসনের গোলাটা তৈরি করে আলুর চপটা ওই গোলাতে ডুবিয়ে তারপর ভাজবো। তো আমি এখানে একটা চুলায় তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে, এবং আমি এখানে ডিম চপগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে এপিট ওপিট নাড়িয়ে বাদামি করে ভেজে তুলতে হবে। আলুটা যেহেতু আগে থেকেই রান্না করা, তো এখানে কিন্তু আলাদাভাবে সেদ্ধ হওয়ার কোনো কিছু নাই, শুধু উপর থেকে একটা সুন্দর কালার চলে আসলেই কিন্তু বুঝতে হবে যে ডিম চপটা হয়ে গিয়েছে। ডিম চপগুলো ভালো মতো পারফেক্ট কালার চলে আসলেই আমি ডিম চপগুলোকে তুলে নিয়েছি, এবং আমার যে বেসনের গোলাটা ছিল সেই একই বেসনের গোলাতে আমি এখন আলুর চপগুলোকে ভালো মতো গড়িয়ে নিয়ে তারপর সেই একই তেলে ভালো মতো ভেজে নিব এপিট ওপিট করে ভালো মতো। তবে বেসনের গোলায় আলু চপটা কিন্তু একটু ভালো মতো আস্তে ধীরে ভাজতে হবে, কারণ বেসনটা কিন্তু না হলে কাঁচা থেকে যাবে ভিতরে। তো ওটাকে একটুখানি আস্তে ধীরে ভাজতে হবে আলু চপটা। ভেজে নিলেই কিন্তু আজকে আমার 2 রকমের চপ তৈরি। দেখলেন তো একই পুর দিয়ে কিভাবে 2 রকমের চপ তৈরি করা যায়, এবং এই 2 রকমের চপ খেতেই খুবই সুস্বাদু। এতে আমাদের রোজার সময় কষ্টও কম করতে হয়, আলাদা করে আলু মাখাতে হয় না, একই আলু মাখানো দিয়ে আমরা 2 রকমের চপ তৈরি করে ফেলতে পারি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এবং পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।